আগুনের পোশাক জাহান্নামীর শরীরের সমস্ত চামড়া গোশতগুলি পোড়াইয়া সব সারকার করিয়া ফেলাইবে। শুধু বলবে মৃত্যু মৃত্যু মৌলা মৌলা, কিন্তু মৃত্যু আর হবে না, সহ্য করতে পারবেন আল্লাহ। বাবারা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এতদিন পর্যন্ত মাইকে ফিটিং করতে পারলেন না, কি কথা, কথা শোনে কেউ, কেউ বুঝে কথা? আমি নিজেই তো কথা বুঝতে পারতেছি। এত অযোগ্য মানুষ, আমি আশ্চর্য হয়েছে এদের অবস্থা দেখে। এই মাইকটা বাড়ায় দেন, এই পাশের মাইক বাড়ানোর, সামনের মাইক কমান। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়বেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ভাই এই মাইকটার সাউন্ড দেন, এই বাম পাশের মাইকের সাউন্ড দেন। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে
দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আশার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা আসতে পারেনি। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি আমিও আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেল দ্বারা অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্তের তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 ঈসাই সালে রোজ সোমবার দুনিয়াতে আসছেন। 12 তারিখ রবিউল আউয়াল মাস। কেউ কেউ অন্যান্য তারিখের কথাও বলছেন, কিন্তু 12 তারিখ গালেব, তার মানে নির্দিষ্ট না যে 12 তারিখই আসছেন। আবার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কাজে রবিউল আউয়াল মাস শুধু নবীর আগমনের মাস না, নবীর বিদায়েরও মাস। কি ভাই? শুধু আগমনের মাস না, বরং বিদায়ের মাস। কাজে রবিউল আউয়াল মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরাত, তার আখলাক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত সম্পর্কে বেশি আলোচনা হওয়া উচিত। নবী দুনিয়াতে আসছেন কেন, উদ্দেশ্য কি, নবীর কাজটা কি ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত সম্পর্কে, সিরাত সম্পর্কে যত বেশি আমরা জানতে পারবো তত আমাদের ঈমান মজবুত হবে। আমাদের ঈমান মজবুত হবে। এই মাইকে কেমনে কথা বলে ভাই, ইকো দিয়েন না, সব নর্মাল করে দেন, নর্মাল করে দেন, ইকো দিয়েন না, সব নর্মাল করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন চরিত্র না জানার কারণে, তার সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেক মানুষ বেঈমান হয়ে যায়, অনেক মানুষ ঈমানওয়ালা হয় না। এবং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইসলামের দুশমনরা বিভিন্ন কায়দায় খারাপ মেসেজ দেওয়ার কারণে আমাদের অনেক মুসলমান সন্তান আমার নবীর উপরে সন্দেহ করে। জোরে বলে নাউযু বিল্লাহি মিন যালিক। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে অনেক বেশি আলোচনা হওয়া উচিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জাতির পিতা। তিনি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে একবার মিশরে সফরে গেছিলেন। মিশরের বাদশাহ, প্রেসিডেন্ট, এদেরকে কি বলা হয়? ফেরাউন। কি বলা হয়? এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন ফেরাউন না, অর্থাৎ মিশরের যেই প্রেসিডেন্ট বাদশাহ তাকে কি বলা হয়? তো অনেক আগের ফেরাউন, রমসিস না।
ওই ফেরাউন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইছেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় এক রমণী ছিলেন, অনেক আকর্ষণীয়। সারা এব্রানি ভাষা, সারা শব্দের অর্থ কি? আমের, নেত্রী, নেতা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী ছিলেন। ফেরাউন তার উপরে আকৃষ্ট হয়েছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? সে আর স্বামী, বাদশার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তাদের ছিল না, এবং এই শয়তানের থেকে বাঁচারও ক্ষমতা তার ছিল না। কিন্তু সমস্ত মালিকের মালিককে এখনো আসতে বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত বাদশার বাদশাকে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে, একটু ব্যবস্থা নেন, একটু ব্যবস্থা নেন। আল্লাহ পাক সাথে সাথে ব্যবস্থা নিলেন। ফেরাউনের মাসনাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ঝালঝালা পয়দা হয়ে গেছে। মনে হয় যেন সমস্ত তার কুরসি ডেবে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। বাদশা ভয় পাইছে। এ নারী যেমন তেমন নারী না, এ আবেদা সলেহা, এ আল্লাহর পেয়ারা। ফেরাউন তওবা করছে যে না ভাই, আমি খারাপ কাজে নাই, তওবা করলাম। এবার ফেরাউনের মেয়ে হাজেরা অনেক সুন্দরী, অনেক সুশ্রী, অনেক আকর্ষণীয়। বুঝেন না, ফেরাউন বাদশার মেয়ে, সেরকম চেহারা। এবার ফেরাউন চিন্তা করছে, যেহেতু আমি একটা খারাপ চিন্তা করছিলাম, আল্লাহ আমাকে তওবা করার তৌফিক দিছে, আমার মেয়ে হাজেরাকে আমি সারার লেউন্ডি হিসেবে দিয়ে দিলাম, বাদী হিসেবে দিয়ে দিলাম। আমার মেয়ে সারা আলাইহিস সালাতু কি করবে? খ্যাতবোধ করবে, তার দাসী বানায় দিস, দান করছে। তৎকালীন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান ছিল না, এখনো সন্তান জন্ম হয় নাই। সারা আলাইহিস সালাতু ওয়াস চিন্তা করছেন, আমার গর্ভে যেহেতু সন্তান হয় নাই, দেখিনি হাজেরাকে ইব্রাহিমের আলাইহিস সালাতু ওয়াস বিবাহ বন্ধন আবদ্ধ করায় দেয়, যদি তার ঘরে কোনো সন্তান আসে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ দিয়ে দিয়েছেন। এতক্ষণ ছিল লেউন্ডি বাঁধি, এখন হয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু স্ত্রী। আল্লাহর কি কৃষ্মা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, কিন্তু আশা ছাড়েন নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা হে, নেককার একটা সন্তান দান করো। কি সন্তান? আমরা দোয়া চাই, একটা সন্তান দাও। অনেক মানুষই আমাদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করে আল্লাহ যেন একটা সন্তান দেয়। আমি বললাম, যদি সন্তান চাও আর সন্তান যদি মদখোর হয়, সেই সন্তান দিয়ে তোমার লাভটা কি? সন্তান যদি গাঁজাখোর হয়, এই সন্তান দিয়ে ফায়দাটা কি? সন্তান যদি ঐশী হয়, যে ঐশী বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে, এই সন্তানের দরকারটা কি? সন্তান যদি খুনি হয়, ধর্ষক হয়, জালেম হয়, অত্যাচারী হয়, যদি 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে, যদি সন্তান বুয়েটে ওই রেজাউল করিম ফাহিমকে যদি হত্যা করে, যদি সন্তান কয়েকদিন আগে তোফাজ্জুলকে হত্যা করে, সেই সন্তানের লাভটা কি? কথা বলেন না কেন? কোনো লাভ আছে এই সন্তান দিয়া? যেই সন্তান বাবার বুকের উপরে ছুরি ধরে নেশার পয়সা নিবে, এই সন্তান দিয়া ফায়দাটা কি? কি লাভ? যেই সন্তান হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে, এই শয়তানের লাভটা কি? যেই সন্তান চাঁদাবাজ হবে, গুন্ডা হবে, বদমাশ হবে, জালেম হবে, ধর্ষক হবে, দুর্নীতিবাজ হবে, খুনি হবে, এই সন্তানগুলো লাভ আছে?
ও আপনাদের মনে হয় লাভ আছে, এর জন্য আসতে কয় নাই। ওই আপনাদের মনে হয় লাভ আছে এই সন্তান দিয়ে নাকি? কি লাভ আছে কোনো? এই সন্তান কোনো লাভ নেই। নবীদের দোয়া কত চমৎকার দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ শুধু সন্তান চাই না, নেককার সন্তান চাই। কি সন্তান? যখনই দোয়া করবেন নেককার সন্তান চাইবেন, বদকার না, বদমাশ না। কি সন্তান? কথা বলেন না কেন? কথা নাকি? কি রাত তো 10টা বাজে, ক্ষুধা লাগছে নাকি আপনাদের? বুঝলাম নাকি? আমি তো প্রোগ্রাম করতে হতে আমার অবস্থা শেষ, গলার অবস্থাও শেষ, জানের অবস্থাও শেষ, এরপরে তো বলতে হয়। আর আপনারা তো বৈশা বৈশা একটু আস্তে জোরেও কথা বলতে পারেন না। আপনারা জোরে কথা না বললে, সাড়া না দিলে আমিও তো মনে করবো যে কথা বুঝতেছে না, ঝামেলা। কি সন্তান চান? একসাথে বলেন না, কি সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নেককার সন্তান দাও। সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। তুমি তোমার সন্তানের জন্য বিল্ডিং বানাইছ, গাড়ি করছ, জমি রাখছ, কিন্তু নেককার বানাও নাই, আসলে তোমার কিছুই নেই। তুমি কপাল পোড়া, বদনসিব, বদনসিব। বোঝো নাই? যদি নেককার সন্তান না বানান, তোমাকে দাপন করার আগে ওই সন্তানেরা জায়গা জমির ভাগ নিয়ে মারামারি শুরু করবে। তোমাকে দাপন করার সময় নেই। আগে সুন্দুকের চাবি দাও, জায়গা জমি নিয়ে মারামারি শুরু হবে, দোয়া করার সময় পাবে না। শোনেন, এক ব্যারিস্টার বাবার জানাজায় দাঁড়াইছে। জানাজার নামাজে দাঁড়াবার পরে এমন কান্না, কানতে কানতে অস্থির, কান্না শেষ হয় না। জানাজা শেষ, দাপন শেষ, কিন্তু কান্না শেষ হয় না। অনেক কাঁদছে। কেউ প্রশ্ন করছে, ভাই আপনি এত কাঁদতেছেন, মনে হয় বাবাকে অনেক বেশি মহব্বত করেন, এর জন্য বেশি বেশি কাঁদতেছেন। তাহলে বাবাকে নিশ্চিত মহব্বত করে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে কান্নার কারণ শুধু বাবাকে মহব্বত না। তাহলে আজকে কান্নার কারণটা কি? তাহলে দেখো, আমি একজন ব্যারিস্টার, এক একটা কেসে লক্ষ লক্ষ টাকা নেই, লেকিন আজকে বাবার জানাজার নামাজে দাঁড়ায়া জানাজার দোয়া পড়তে পারলাম না। জানাজার দোয়া জানি না, তা আমার সে কপাল পরা বদনসিব কেউ হইতে পারে না। এই শিক্ষা দিয়ে লাভটা কি? জানাজার নামাজের দোয়া জানি না, রাগ করিয়েন না। যদি আজকে পরীক্ষা নেই, যে মুসলমানরা এখানে দাঁড়ানো আছেন, বসা আছেন, অনেকেই জানাজার নামাজের দোয়া জানি না। কপাল পোড়া, আফসোস। কোথায় সে মুসলমান? কোথায় সেই মুসলমান? ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বাজারে গেলেন। লোকেরা বলতেছেন, ইব্রাহিম বিন আদম, আল্লাহ পাকের কোরআনে কোনো ভুল আছে? না, কোনো ভুল নেই। কোনো সন্দেহ? না, কোনো সন্দেহ নেই। ভুলও নাই, সন্দেহ নাই, যা কিছু সবই ঠিক। এবার ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহকে প্রশ্ন করতেছে, আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো। ডাইরেক্ট একবারে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া সাড়া দেব, জবাব দেব, কবুল করব। স্পষ্ট আল্লাহ পাক বলছেন। কিন্তু ইব্রাহিম বিন আদম এত দোয়া করে আমাদের দোয়া কবুল হয় না কেন? কি প্রশ্ন আছে কি নেই? আল্লাহ পাক বলছে দোয়া করবেন, দোয়া কবুল করব, কিন্তু এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ 10টা কারণ বলছিলেন। কয়টা কারণ? জোরে বলেন। এর মধ্যে একটা কারণ হলো এই, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, আমল করো না। কোরআন শরীফ তেলাওয়াত করো, আমল করো না। এখন তেলাওয়াত আছে, আমল তো দূরের কথা, তেলাওয়াতই তো নাই, তা দোয়া কবুল হবে কিভাবে? আমাদের অধিকাংশ মানুষ আসে আমাদের কাছে, হুজুর দোয়া করেন। তাদের ধারণা, হুজুর যদি দোয়া করে আমার নামাজ কিচ্ছু লাগবে না, আমি জান্নাতে চলে যাব। হুজুর যদি দোয়া করে আমি যতই আকাম কুকাম করবো সব আল্লাহ মাফ করে দেবে। হুজুর যদি দোয়া করে আমি ধনী হয়ে যাব।
অধিকাংশ মানুষ এত ভক্তি শ্রদ্ধা করে, হুজুর আমি আমল টামল কিচ্ছু করতে পারবো না, আমাকে দোয়া করিয়া আমাকে জান্নাতে নিয়ে যান। কি করি বলেন তো, কোন সমস্যায় পড়ছি? দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। দোয়া একটা ওয়াসায়েল। দোয়া কি? একটা ওয়াসায়েল, একটা মাধ্যম। কিন্তু দোয়া কবুল করার মালিক কে? আপনার ব্যাপারে কাউ সুপারিশ কবুল হবে কি হবে না, এইটাও তো আপনাকে বুঝতে হবে। আপনি বুঝেন না কেন? আপনি বোঝার চেষ্টা করেন না কেন? আপনার আত্মীয় যত বড় ক্ষমতাসীন হোক না কেন, প্রত্যেকটা ক্যাডারের জন্য, প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য ন্যূনতম একটা শর্ত আছে, ঠিক না? বিসিএস এর জন্য এই শর্ত, ডিসি হওয়ার জন্য এই শর্ত, এসপি হওয়ার জন্য এই শর্ত, সচিব হওয়ার জন্য এই শর্ত, একজন মুফতি হওয়ার জন্য এই শর্ত আছে কি নাই? এক ব্যক্তি আপনার উপরস্থ, একেবারে ধরেন প্রেসিডেন্ট আপনার খালু, প্রাইম মিনিস্টার আপনার মামা, সে ব্যক্তি আপনাকে সুপারিশ করলে যে কোনো জায়গায় চাকরি হবে। কিন্তু যেখানে চাকরি হওয়ার, সেই চাকরি করার মতো আপনার যোগ্যতা নাই, এখন যদি প্রাইম মিনিস্টার আপনার পক্ষে সুপারিশ করে, আপনার চাকরি হবে? কারণটা কি? আপনি একটু বোঝেন না? যদি আপনার যোগ্যতা থাকে কিন্তু কোনো কারণে হচ্ছে না, তখন যদি আপনার আত্মীয় ধাক্কা মারে, তখন কাজ হয়ে যাবে। কিন্তু আপনাদের যোগ্যতা আগে লাগবে। কিন্তু আমাদের যোগ্যতা নেই, যোগ্যতা অর্জন করতে চাই না। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বললেন, তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু কি করো না? ভুলে গেছেন এর মধ্যে, কি করো না? মাশাআল্লাহ, এখন আমাদের তেলাওয়াতই নেই। কোনো মুসলমান হতে পারে না কোরআন শিক্ষা ব্যতীত। কোনো মুসলমান হতে পারে না কোরআন শিক্ষা ব্যতীত। যদি কেউ দাবি করে সে মিথ্যুক, সে অরিজিনাল মুসলমান হতে পারে না। ঈমান ও ইসলাম, ঈমান হলো বিশ্বাসের নাম, ইসলাম হলো বাহ্যিক আমলের নাম। আর বাহ্যিক আমল যে করে তার নাম মুসলমান, আর যে বাহ্যিক আমল করে না তাকে মুসলমান বলা হয় না। বাহ্যিক আমল মানে নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, হজ করা, যাকাত দেওয়া, দিন অনুযায়ী চলা। তোমার মধ্যে একটাও নাই, তুমি কিসের মুসলমান? তুমি কোরআন তেলাওয়াত জানো না, কলেমা পড়তে পারো না, উজুর মাসআলা জানো না, তুমি গোসলের মাসআলা জানো না, নামাজের মাসআলা জানো না, কোনটা হালাল কোনটা হারাম তাও জানো না, আর তুমি দাবি করো আমি মুসলমান। তুমি মুসলমান হতে পারো? ভুল। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় আরেকটা কারণ বলছিলেন, তোমরা মানুষকে গোসল করাও, মৃত্যুকে, মুর্দারকে গোসল করাও, কাপন পরাও, জানাজা দাও, দাপন করো, কিন্তু তার থেকে নসিহাত গ্রহণ করো না, উপদেশ গ্রহণ করো না। আমি যেরকম এই ব্যক্তিকে গোসল করাইতেছি, কাপন পরাইতেছি, আমাকেও একদিন গোসল করাবে, কাপন পরাবে। এই ব্যক্তির হাত খালি, আমি একদিন খালি হাতেই বিদায় হয়ে যাব। এই ব্যক্তির এত টাকা, এত পয়সা, এত জায়গা, এত জমি, এত মার্কেট, এত ব্যাংক ব্যালেন্স, এত সম্মান, এত ইজ্জত, সবই তো নাই, কিচ্ছু নাই, খালি হাতে বিদায়। বাদশাহ সিকান্দার, যাকে জুলকারনাইন বলা হয়, জুলকারনাইন, উদয় অস্ত্রের বাদশাহ, করনাইন, উদয় অস্ত্রের বাদশাহ মানে গোটা দুনিয়ার বাদশাহ, যার নাম বাদশাহ সিকান্দার। এই বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে ওসিয়াত করলেন, আমার মৃত্যুর পরে জানাজা দিয়া কাপড়ের থেকে দুইটা হাত বের করে সহায় প্রদক্ষিণ করে তারপর আমাকে দাফন করবা, এরকম হাত বের করে। তার ওসিয়াত অনুযায়ী তাই করা হইল। এখন মূর্খ মানুষ চিন্তা করতেছে, বাদশাহ তো যত অবস্থায় খাজনা, ট্যাক্স, ভ্যাট আদায় করতো, এখন মরার পরেও হাত পাচ্ছে কিসের জন্য? খাজনার জন্য, ট্যাক্সের জন্য। বিজ্ঞ আলেমরা বলছে, বোকা, বাদশাহ এখন খাজনা দিয়া কি করবে, ট্যাক্স দিয়া কি করবে? বাদশাহ ট্যাক্সের জন্য হাত পাতে নাই, গোটা দুনিয়ার মানুষের জন্য নসিহাত করতেছে। হে গোটা দুনিয়ার মানুষ, আমার চেয়ে বড় বাদশাহ কেউ হইতে পারবে না, গোটা দুনিয়ার বাদশাহ কেউ হতে পারবে না।
আমার চেয়ে সম্পদশালীও কেউ হতে পারবে না, আমার চেয়ে সম্মান ইজ্জতওয়ালাও কেউ হতে পারবে না, কিন্তু দেখো মৃত্যুর পরে আমার হাত একেবারে খালি, কিচ্ছু নাই। এরকম সবাইকে খালি হাতে বিদায় হতে হবে। আমরা মৃত্যু ব্যক্তিকে কাপন পরাই, গোসল করাই, কিন্তু নসিহাত গ্রহণ করি, এর জন্য দোয়া কবুল হয় না। রব্বি হাবলি মিনাস সালিহিন, যদি নেককার আওলাদ তৈয়ার করতে পারো, তুমি বিদায় হয়ে যাবা, তোমার ছেলে যখন দোয়া করো রব্বি হাবলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করবে আর কানবে, ওই দোয়া মাওলা পাক কবরে পৌঁছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নেককার দিনদার হাফেজ এরকম 10 ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। যদি তোমার একটা ছেলে হাফেজ হয়, তোমার একটা ছেলে আলেম হয়, একটা ছেলে নেককার দিনদার হয়, হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে গুনাহগাররা জাহান্নামীরা দাঁড়ায়া যাবে, জাহান্নামের কাতারে দাঁড়ায়া যাবে, জান্নাতীরা 2 কাতারের মধ্য থেকে জান্নাতে রওনা করবে। কোথায়? জান্নাতের দিকে। 2 পাশে কারা? জাহান্নামীরা। মাঝখান থেকে কারা যায়? জান্নাতীরা যায়। যখনই জান্নাতীরা জান্নাতে রওনা করবে, অমনি জাহান্নামীদের মধ্য থেকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ভাই, হ্যাঁ আব্দুল্লাহ ভাই, কই যাও? বলবে আমি তো জান্নাতে যাই। আব্দুল্লাহ ভাই তুমি একে আমি চেনো না? বলে চিনছি তো, ওই যে তোমার পাশের বাড়ির চাচা, তোমাদের মাদ্রাসায় খানা নিয়ে যাইতাম, তোমাদের মাদ্রাসায় সাহায্য করতাম, তোমাদের মাদ্রাসায় দান করতাম, তোমাদের সাথে নামাজ পড়তাম, তোমাদের সাথে রোজা রাখতাম, তোমাদের সাথে দিনের কাজ করতাম। আজকে তো আমি জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি, আর তুমি জান্নাতে চলিয়া যাও। অমনি ভাই আব্দুল্লাহ জান্নাতি, ওই ভাইয়ের হাতখানা খপ করে ধরবে, ধরিয়া টানতে টানতে আমার মাওলার দরবারে নিয়ে যাবে। এবার গিয়া বলবে, মাওলা হে, আমার ভাইকে যদি জান্নাতে না দাও আমি জান্নাতে যাব না, আমার ভাইকে মাফ না করলে আমি জান্নাতে যাব না, আমার ভাইকে মাফ করিয়া দাও। হাদিসের মধ্যে আছে জাহান্নাম ভাইয়ের জন্য আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে, আল্লাহ আমার ভাইকে মাফ করিয়া দাও, আমি তাকে জান্নাতে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, যা তুই যেহেতু সুপারিশ করতে আস, নিয়ে যা। তখন ওই জান্নাতি ভাই যে কাতারে ছিল জাহান্নামী ভাই, তাকে ধরিয়া জান্নাত থেকে নিয়ে যাবে। আহ, আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা। এই যুবকরা খুব ভালো মতো শুনো, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যে যাকে, সে তার সাথী হয়ে যাবে। যারা কার্ল মার্কসকে মোহাব্বত করবা, আব্রাহাম লিঙ্কনকে মোহাব্বত করবা, মাও সুতুনকে মোহাব্বত করবা, যারা সক্রেটিসকে মোহাব্বত করবা, প্লেটোকে মোহাব্বত করবা, যারা শেখ সাহেবকে মোহাব্বত করবা, জিয়াউর রহমান সাহেবকে মোহাব্বত করবা, যারা ফেসিস্ট শেখ হাসিনাকে মোহাব্বত করবা, যারা খালেদা জিয়াকে মোহাব্বত করবা, যারা এরশাদ সাহেবকে মোহাব্বত করবা, তারেককে মোহাব্বত করবা, জয়কে মোহাব্বত করবা, যে যাকে মোহাব্বত করবা, কিয়ামতের ময়দানে দেখবেন নেতারা তোমাদের সামনে। কারা? নেতারা তোমাদের সামনে, অনুসারীরা নেতাদের পিছনে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। কথা বলেন না কেন? আল মারু মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা। আর যারা আল্লাহর নবীকে মোহাব্বত করবা, কাকে? আল্লাহর নবীকে মোহাব্বত করবা, হক্কানি ওলামায়ে কেরামকে মোহাব্বত করবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, অনুসারীরা তাদের পিছনে থাকবে। আল্লাহর নবী হক্কানি ওলামায়ে কেরাম যেখানে যাবে অনুসারীরাও সেখানেই চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখো তো এখন অবস্থাটা কি। তোমার নেতাকে একটু হিসাব নিকাশ মিলাও। জীবনবার স্লোগান দিছ, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা রে। আমরা সবাই এর শ্বাস সেনা, ভয় করি না বুলেট বোমা। কপাল পোড়া, নবীর উম্মত হইছ, এই স্লোগান দাও নাই, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা। কত মজা। আর কপাল পোড়া কলবের মধ্যে কাকে নেতা বানাইছে? কপাল পোড়া, বদনসিব। আমরা সবাই নবীর সেনা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে স্লোগান দেন। আমি স্লোগান তুলব, আপনারা সবাই এই যারা আছেন সবাই দুই হাত তুলিয়া আওয়াজ দিয়া, অনেক আওয়াজ দিয়া। দেখেন আমাদের কলবের মধ্যে হাজারো নেতা নেত্রীর মোহাব্বত ঢুকছে, বের হইতে চায় না। এখন ধাম করে নবীকে বসায়া দেন, ধাম করে কলমের মধ্যে রসুলকে বসায়া দেন। এর জন্য পাড়ি মারতে হবে, কি কথা ঠিক না? আওয়াজ দিয়া। আমি যখন আমরা সবাই নবীর সেনা, বলবেন ভয় করি না বুলেট বোমা, জোরে, যেন শয়তান 10 কিলোমিটার দূরে চলে যায়। সবাই হাত তুলে এরকম এরকম তুলবেন, সবাই তোলেন, দুই হাত তুলে এরকম এরকম, বুঝছে? ঠিক আছে, হাত নামান। এবার রেডি সবাই? আমরা সবাই নবীর সেনা। পাগড়িওয়ালা ভাই আপনার হয় নাই, আপনি দুর্বল হয়ে গেছেন পাগড়িওয়ালা ভাই। আমরা পাগড়ি নবীর ঠিকই বানছেন, কিন্তু স্লোগানটা সেরকম হয় নাই। আমরা বুড়া মানুষই তো ইমানের মজবুত থেকে আছে, ইমান পাকছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 বছর বয়সে তিনি যুদ্ধে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বুড়াদের ঈমান মজবুত হয়, মোমেন বুড়াদের ঈমান যত পোক্ত হয় তত মজবুত হয়। বুঝাতে পারি না? আর যারা ফাসেক এরা যত বুড়া হয় ওদের সাহস তত কমিয়া যায়, আর মোমেনের সাহস বাড়তে থাকে। তারা সবসময় চিন্তা করে কখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর্দা হলো মৃত্যু। মৃত্যু হয়ে গেলে কার সাথে সাক্ষাৎ হবে? আমার মাশুকের সাথে, আমার মাহবুবের সাথে। এর জন্য মোমেনরা মৃত্যুকে ভয় করে না। তারা সবসময় চিন্তা করে কখন মৃত্যুবরণ করবো আর আমার মাশুকের সাথে মোলাকাত করবো। কিন্তু মরার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। এই মোমেনের হালাত। আর যারা দুনিয়াদার সারাদিন চিন্তা, আল্লাহ মরিয়া গেলাম নেই, আল্লাহ মরিয়া গেলাম না, আরাম অস্থির হয়ে যায়, মৃত্যুকে ভয় করে। মোমেন মৃত্যুকে ভয় পায় না, বরং আলিঙ্গন করে। কি করে? আলিঙ্গন করে, মোলাকাত করে। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। আল্লাহর কসম করে বলেন তো কেমন লাগতে আছে? আমি বলছি চরমনের সেনা, অমুকের সেনা, কি বলছি? আপত্তি কি বলেন তো আমাকে? আপত্তিটা কি? যার মধ্যে সামান্য ঈমান আছে তার আপত্তি থাকার কথা। একমাত্র বেঈমান কাফের মুশরিকদের আপত্তি থাকার কথা, কিন্তু মুহাম্মদের আপত্তি থাকার কথা না। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী। কত মজা লাগে, কলিজা শান্তি হয়ে যায়। মজিব সেনা, জিয়ার সেনা, অমুক সেনা, তমুক সেনা করতে করতে জীবন শেষ। আর মারা গেল অবস্থা কেরাসিন। আর এই স্লোগান দিয়া মরবা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামতের ময়দানে ইশফা তুশাফা, চাল আমার কাছে চান, আপনি যা চাইবেন সাথে সাথে সাল তুতা, আপনি চাইতে দেরি করবেন, আমি দিতে দেরি করবো না। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করতে দেরি করবেন, সুপারিশ কবুল করতে আমি মওলা দেরি করবো না। আচ্ছা আমি নবীর প্রেমে যদি বরিয়া যাই, নবী বলবে যা হেন থেকে যা যা, এর বলবে কেন? এটা বিবিকে বলে? আমাকে বলেন তো। আমি যদি নবীর ইশক এবং মুহাব্বতে মারা যাই, তাই নবী কি আমাকে কিয়ামতের ময়দানে ছাড়িয়া চলিয়া যাবে?
বিশ্বাস হয় আপনার? হ্যাঁ, নবীর সেনা হন, কোরআন সুন্নাহর আলো। আমি এক হাতে উঠেছি, আপনারা এক হাত উঠেছেন, আমি 2 হাত উঠবো, আপনার 2 হাত উঠাবেন। মাশাআল্লাহ, এই অনুকরণ ঠিক আছে। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, মজার মজা। শয়তান খুশি হয়েছে না বেজার হয়েছে? এতদিন কি শিখাইলাম, আর মৌলবি আইসে কি করলো রে, খাইছে রে। শয়তান ভয় পাইছে, এতদিন কত কি ঢুকাইছে কলমের মধ্যে, আর মৌলবি আইসা সব কিছু শেষ করে ফেলাইতেছে। তো ঘটনাটা কি? এই ইসলামের মাজলিসে, আল্লাহর মাজলিসে আসলে শয়তান খুবই ভেজা। আরে ও কানতে 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 অস্থির। যাইস না ভাই, যাইস না, ওখানে যাইস না, থিয়েটারে যা, গানে যা, যাত্রায় যা, শয়তান হ। ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কত স্পষ্ট কথা, স্পষ্ট স্পষ্ট। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাতকে মহব্বত করলো তারা আমাকে, আর যারা আমাকে মহব্বত করলো আমার সাথীও কোথায় চলে যাবে? ডাইরেক্ট জান্নাতে। কোনো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একেবারে কোনো তফসিরের দরকার নেই, কোনো ব্যাখ্যা বিচার কোনো দরকার নেই। অন্য রাওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি, যে আমার সুন্নাতকে অমান্য করলো তাদের উপর আমার শাফাত সম্পূর্ণ হারাম হইয়া যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি নবীকে সবাই মানেন তো? আলহামদুলিল্লাহ। শোনেন, নবীকে মানতে হবে নবীর সিফাত দিয়া, নবীদের গুণ নিয়া। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা কি মাসুম? জোরে বলেন। সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা নবী মুসা, নবী ঈসা, নবী নূহ, আমার নবী। নবী মুসা নবী কিন্তু শেষ নবী না, নবী ঈসা নবী কিন্তু শেষ নবী না, কিন্তু আমার নবী নবীও শেষ নবীও। তাই কয়টা হইল? 3টা। এখন নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? এক সিফাত নিষ্পাপ, আর এক সিফাত গুণ, তিনি শেষ নবী। কয়টা বলেন? এই 3টা সহ মানতে হবে। নবীকে, নবী মুহাম্মদকে কি মানতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানতে হবে? তিনি নবী, এরপরে নিষ্পাপ, এরপরে শেষ নবী। কেউ যদি নবীকে নবী মানেন, শেষ নবী মানেন না, কি হবে? কথা বলেন না কেন? কাদিয়ানীরা নবীকে নবী মানেন না, কাদিয়ানী নবীকে নবী মানেন না, কিন্তু কোন গুণ মানেন না? শেষ গুণ। তিনি যে শেষ, এই গুণটা মানেন না। নবীকে নবী মানে, কিন্তু শেষ গুণ, নবী শেষ, এই গুণটা। যেমন আমি বক্তা, এর আগে বক্তা ছিল না, কিন্তু আমি কোন বক্তা? যারা বলেন না কেন? আগের বক্তা বক্তা, বক্তা তার একটা গুণ। আমি ফয়জুল কেন আমার জাত, আমি মানুষ, আমি একটা জাত, কিন্তু আমার একটা গুণ কি? আমি বক্তা, এইটা আমার একটা। তা আগের যে বক্তা ছিল তারাও কি ছিল? কিন্তু শেষ বক্তা না। আমি কোন বক্তা? বক্তাও শেষ বক্তাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, এটা তার একটা গুণ। আমার গুণ একটা বক্তা, এটা আমার গুণ। আগের বক্তারাও বক্তা, এটা তাদের, কিন্তু শেষ বক্তা না আমি। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, একটা গুণ, তিনি শেষ নবী, এইটা ভিন্ন আর একটা গুণ। কেউ যদি নবীকে নবী মানে, শেষ নবী না মানে, সেও কাফের। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন।
এমনি এমনি ইসলাম শেখা যায় না, বুঝিয়া শুনে ইসলাম মানতে হয়। নবীরা কি নিষ্পাপ? জোরে বলেন। সমস্ত নবী, সমস্ত নবী, আমার নবী শেষ নবী, নিষ্পাপ শেষ। মাশাআল্লাহ। সমস্ত সাহাবারা আদেল, সত্যের মাপকাঠি। বলেন সমস্ত সাহাবারা কি? এটা মানতে হবে। এই তিন তফকা, আল্লাহ, আল্লাহ নবী এবং সাহাবী, এই তিনের ব্যাপারে ভুল করবেন না। ভেজাল আছে। বলে কি ভেজাল? আচ্ছা, আপনারা কেউ নবীকে দেখছেন? হ্যাঁ, নবী যে কোরআন তেলাওয়াত করছে আপনারা শুনছেন? তাই শুনছে কে? জোরে বলেন। আমরা দিন পাইছি কাদের মাধ্যমে? এখন সাহাবাদের উপরে যে সন্দেহ করেন, তাই দিনের মধ্যে কি হবে? বোঝেন নাই বোকা, এটা বোঝেন না কেন? ধরে নেন আমি একটা বই লিখছি। এটা কি লিখছি? বই। ওই বইয়ের মধ্যে কোনো এক সাহাবীর ব্যাপারে সমালোচনা করছে। ধরে নেন একজন খ্রিস্টান পণ্ডিত, ইহুদি পণ্ডিত বা নাস্তিক আইসা বলে, ফাইজুল করিম সাহেব এই বইটা কে লিখছে? আমি বললাম আমি লিখছি। বলে যা লিখছে সব ঠিক? আমি বললাম হ্যাঁ ঠিকই তো লিখছি। বলে আপনি যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনা করছেন এইটাও ঠিক? বলে হ্যাঁ আমার দৃষ্টি তো ঠিকই। কে প্রশ্ন করছে? কথা বলে না কেন? কে প্রশ্ন করছে? যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যেই কথাগুলি লিখছেন এগুলি ঠিক? আমি বললাম হ্যাঁ ঠিকই তো লিখছি। এরপরে উনি প্রশ্ন করবে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু কাতে বহি ছিলেন কি ছিলেন না? ওহি লিখতেন কি লিখতেন না? আমি বললাম হ্যাঁ লিখতো। তিনি কাতে বহি ছিলেন। এবার তিনি প্রশ্ন করবেন আপনি যেই ব্যক্তির ব্যাপারে সমালোচনা করছেন আপনি বলছেন সে কাতে বহি ছিলেন, ওহি লিখতেন। এই খারাপ ব্যক্তি ওহির মধ্যে, কোরআনের মধ্যে কিছু ঢুকায় নাই, নিজের মন করা, এর প্রমাণ কি আছে? আপনি বলুন। কি কথা বলেন না কেন? কি কথা বলেন না কেন? হ্যাঁ, ঈমান এখন যাওয়ার পালা। ঈমান কোথায় পালাই বেশি চিন্তায় আছে, বুঝেন না? এটা সমস্ত সাহাবারা মিয়ারে হক, মিয়ার সাহাবারা নিষ্পাপ নয়, সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা, সমস্ত সাহাবারা মাহফুজ এবং আদেল। মাহফুজ, আল্লাহ পাক তাকে মাহফুজ করছেন, হেফাজত করছেন। তাদের থেকে কিছু প্রকাশিত হলেও আল্লাহ পাক মাফ করিয়া তাদেরকে হেফাজতে নিয়ে আনিছেন। এরা মাহফুজ, এরা মাসুম না। সমস্ত নবীরা মাসুম, সমস্ত সাহাবারা মাহফুজ এবং আদেল, সত্যবাদী, সত্যের মাপকাঠি। তেনার কোনোদিন মিথ্যা ও অসত্য কোনো কাজ করেন নাই, অসত্য কাজ বলেন নাই। আদেল মনে থাকবে। মাশাআল্লাহ। রব্বি হাবলি, মাশাআল্লাহ বয়ান মনে আছে। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কোন সন্তান দান করো? জোরে বলো। নেককার আর বদকার। বদকার ফার্সি শব্দ। নেককার মানে কার মানে করনেওয়ালা, যে করে। নেককার মানে যে নেকের কাজ করে। বদকার মানে যে গুনার কাজ করে। আল্লাহ নেককার সন্তান দান করো যে নামাজের সময় নামাজ পড়বে, রোজার সময় কি রাখবে, জবানের মধ্যে জিকির জারি থাকবে, চোখের মধ্যে তোমার ফিকির থাকবে, চোখের মধ্যে কান্না থাকবে, কলবের মধ্যে তোমার শুকর থাকবে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবর থাকবে। যাকে দেখলে মাওলার কথা, তোমার কথা মনে পড়বে। যেই ছেলে আমাকে সুপারিশ করবে, যেই ছেলে আমার জন্য দোয়া করবে, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া সে আমার জন্য দোয়া করবে, মাওলা আমার বাবাকে মাফ করিয়া দাও, আমার মাকে মাফ করিয়া দাও। বাবার আসলে সত্য কথা বলতে কি এমন কোনো দোয়া নাই, এমন কোনো মোনাজাত নাই যে মোনাজাতের মধ্যে বাপ মার জন্য দোয়া করি না। কারণ বাপ মা আমাদের কাছে কিছু চায় না,
বিল্ডিং আমাদের জন্য, এত কষ্ট করে জবি করছে আমাদের জন্য, এই গাড়ি আমাদের জন্য। বাবা রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছে আমাদের জন্য। বাবা নিজে না খাইয়া খানা তুলিয়া দিছে আমাদের জন্য। বাবা নিজে পোশাক না পরিয়া ছেলেকে পোশাক পরাইছে। বাবা নিজে জুতা না পরিয়া ছেলেকে জুতা পরাইছে। বাবা তো মূর্খ ছিল, কিন্তু ছেলেকে কত বড় শিক্ষিত বানাইছে। আমার মা নিজে ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনা জায়গায় শোয়াইছে। আমার যুবক বাবারা, বাপ মা আমাদের কাছে কিছু চায় না, একটু দোয়া চায়, মৃত্যুর পরে দোয়া চায়। যদি বাপ মার জন্য দোয়া করো, ছেলে পানের দোয়া, ছেলে সন্তানের দোয়া, পরিবারের দোয়া বিনা পর্দায় মাওলায় কবুল করিয়া ফেলায়। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দালো মা বোনেরা, আজকে হোক কালকে হোক দুনিয়ার থেকে একদিন বিদায় হইতেই হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু কাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি ন্যাকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান তুই কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো? ওরে হাত কতবার গাজার কলকে স্পর্শ করছো? ওরে হাত কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত কত জুলুম, কত খুন করছো? ওরে হাত অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? আল্লাহ, ওরে পাও তুই কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? হাসিবু কাবলা আন তুহাসাবু। তোমার আমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে আমি হিসাব নাও। যদি হিসাব নিকাশ না মিলিয়া মাওলার কবরে যাও, ওই কবর কিন্তু কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। বাবারে তুমি কি দেখো নাই কত মানুষ আগুনের মধ্যে পুড়িয়া কয়লা হইয়া যায়? কি যে অবস্থা, আল্লাহ মাফ করিয়া দাও। দুনিয়ার মধ্যে আগুনে পড়লে মারা যাব, যতক্ষণ মারা যাব না ততক্ষণ কষ্ট ভোগ করব, কিন্তু মৃত্যুর পরে আর মৃত্যু নাই, আর মৃত্যু না। জাহান্নামীরা শাস্তি ভোগ করতে থাকবে আর বলবে, মাওলা আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। এ আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাকটা উলের কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক না, সুতির কোনো পোশাক না। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখনই জাহান্নামীদেরকে আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, নাফরমান দুই হাত দিয়া জামা ছেঁড়ার চেষ্টা করবে, কিন্তু জামা ছিঁড়তে পারবে না, পোশাক খুলতে পারবে না, সহ্য করতে পারবে না। আগুনের পোশাক জাহান্নামীর শরীরের সমস্ত চামড়া গোশতগুলি পরাইয়া সব সারকার করিয়া ফেলাইবে। শুধু বলবে মৃত্যু, মৃত্যু, মৌয়া, মৌয়া। কিন্তু মৃত্যু আর হবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ বাবারা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়।
আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে, মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি মাফ করবেনই না, ক্ষমা করবেনই না, তাহলে আপনার বন্দার এখানে